ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। জি শুকরিয়া দিনী ভাই, বারাকাল্লাহ ফিক। আপনার প্রশ্নটি শুনেছি। আপনার প্রশ্ন হলো যে পুরুষদের যেমন মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব বা ফরজ, তো মহিলাদের বিষয় তো আলাদা। তো এখন মহিলারা মসজিদে তো যাবে না, মসজিদে যে সালাত আদায় করা তো ফরজ নয় ওদের উপরে। কিন্তু বাড়িতে যখন নামাজ পড়বে 4-5 জন মহিলা একসাথে মিলে, তারা জামাতে পড়বে নাকি আলাদা পড়বে, জামাতে পড়া ভালো নাকি একাকী পড়া ভালো, এই বিষয়ে জানতে চেয়েছেন। আর জবাব তৌফিক, মহিলাদের ওপরে সালাত জামাতে পড়া ফরজ করা হয়নি। হ্যাঁ, তাদের সৃষ্টিগত বৈশিষ্ট্য, তাদের পর্দার বিষয়টি লক্ষ্য করে এই বিধান রাখা হয়েছে যে তারা সালাত আদায় করার জন্যে মসজিদে যেতে বাধ্য না। মসজিদে যা যেতে বাধ্যতা নাই বটে, না যাওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে। তো তারা জামাতবদ্ধভাবে মসজিদে সালাত আদায় করতে বাধ্য নয়। তবে কারো মন চাইলে তাকে বাধা দিতেও নিষেধ করা হয়েছে। এখন বাড়িতে থাকাকালীন ওরা জামাত করে সালাত আদায় করবে কি করবে না? হ্যাঁ, সালাত আদায় যদি তারা করে 4-5 জন মিলে, এক কথায় বাড়িতে যে সমস্ত মহিলা সদস্যরা আছে তারা করতে পারে, এবং এটা উত্তম বলা যেতে পারে। তবে এটা ফরজ নয় তাদের জন্য। পুরুষদের উপর জামাত করে সালাত আদায় করা যেমন ফরজ, এরকম ফরজ নয় তাদের উপরে। তবে যদি করে উত্তম কাজ হবে। উম্মে ওয়ারাকা নামক একজন সাহাবী মহিলা সাহাবিয়া সম্পর্কে এসেছে। উনি বলেন যে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছিলেন যেন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে, মানে মহিলা সদস্যদের নিয়ে তাদের নামাজে ইমামতি করেন। উম্মে ওয়ারাকা আমারাহা আন তাউম্মা আহলা দারিহা, উম্মে ওয়ারাকা থেকে বর্ণনা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যেন তিনি তার বাড়ির সদস্যদেরকে নিয়ে ইমামতি করেন, মানে জামাতের সাথে সালাত আদায় করেন তার বাড়ির মহিলা সদস্য নিয়ে। তো মহিলাদের জন্য জামাতে সালাত পড়া উত্তম, এতটুকু আমরা বলতে পারি। তবে মহিলাদের ইমাম মধ্যখানে দাঁড়াবে। আর যদি কোনো পুরুষ হয়তো জামাত পায়নি, তাহলে সে সালাতে লিড দিতে পারবে, ইমাম হবে, পেছনে মহিলারা দাঁড়াবে। এক কথায় ইমাম যদি ইমামই যদি শুধু থাকে একজন ব্যক্তি, আর মহিলার পিছনে দাঁড়াবে। আর যদি একজন থাকে ইমামের সাথে, ছেলে বা ভাই, তাহলে ইমামের ডান সাথে দাঁড়াবে। আর যদি এরকম হয় যে 2 জন আছে, 2 জন পিছনে দাঁড়াবে, লাস্টে দাঁড়াবে মহিলাদের কাতার, লাস্টে হবে মহিলাদের কাতার। এভাবে জামাতে সালাত আদায় করা যেতে পারে। তবে পুরুষ তো মসজিদে যেতে বাধ্য। তো শারঈ ওজর, যেমন মসজিদ অনেক দূরে অবস্থান করছে, তাহলে সে অবস্থায় একটা ওজর অথবা অসুস্থ, এক কথায় শারঈ ওজরের কারণে, শরীর সম্মত ওজরের কারণে যদি কোনো পুরুষ জামাতে অ্যাটেন্ড না করতে পারে, তাহলে সে ইচ্ছা করলে পরিবারের মহিলাদেরকে নিয়ে জামাত করে সালাত আদায় করতে পারে। এটা উত্তম হবে অবশ্যই। এক কথায় মহিলাদের জামাতে সালাত আদায় করাটা উত্তম বাড়িতে, আর একাকী সালাত আদায় করা এটা জায়েজ রয়েছে। তবে পুরুষদের জন্যে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করা শুধু উত্তমই নয়, বরং ফরজ, পরিত্যাগে গুনাহগার হওয়া লাগবে, এই মন্তব্য করেছেন অনেক উলামায়ে কেরাম। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফীকুম।